আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 20 থেকে শুরু করে 22 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা দেখেছো যে গত পর্বে আমরা 16 থেকে 19 পর্যন্ত চারটা অঙ্ক সমাধান করা শিখেছি। তো আজকে আমরা তিনটা অঙ্ক সমাধান করব। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করব। তোমাদের জন্য ছোট্ট একটা প্লেলিস্ট তৈরি করেছি, এই প্লেলিস্ট থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবা। তো তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা, যাতে করে পরবর্তী তোমরা ভিডিওগুলো পেতে পারো। এখানে বলা আছে দেখো, 20 নম্বরে সমাধান করো যে কস এ মাইনাস সাইন এ ভাগ কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু √3 - 1 ভাগ √3 + 1। এটা আমাদেরকে সমাধান করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যদি তোমরা ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এটা পেজটাকে বাড়িটিকে তোমরা ফলো করে শেয়ার দিয়ে রাখবা, ঠিক আছে? এখন আমরা সমাধানে যাই। আমরা এখন 20 নম্বর অঙ্কটি সমাধান করব, যেহেতু দেওয়া আছে আমরা এটা লিখলাম। তো এইরকম অঙ্ক থাকলে তোমরা কি করবা, অর্থাৎ প্লাস মানে যদি এরকম অঙ্ক থাকে তোমাদেরকে এটা যোজন বিয়োজন করতে হবে। তো এখানে আমরা কি করব, ফার্স্ট টাইমে যোজন বিয়োজন করব। ওকে, প্রথমে আমরা লিখব কি এখানে কস এ মাইনাস সাইন এ, এরপর আমরা এখানে প্লাস দেব, আবার নিচে হরটা লিখবো আবার কস এ প্লাস এখানে সাইন এ। আবার প্রথমে আমরা লবটা লিখব কস এ মাইনাস সাইন এ, এরপর আমরা এখানে বিয়োগ দিলে পরবর্তী কী হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাই এখানে কস এ মাইনাস সাইন এ। তো সমান সমান আমরা আবার লিখতে পারি এখানে √3 - 1 প্লাস √3 + 1। আবার আমরা প্রথমে লবটা লিখব, অর্থাৎ √3 - 1, এবার মাইনাস দিলে পরবর্তী চিহ্নটা কী হবে, পরিবর্তন হয়ে যাবে। এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, কাটাকাটি করতে হবে। আমরা যদি এই প্লাস মাইনাস সাইন প্লাস সাইন ক্যান্সেল করি, তাহলে এখানে কী থাকলো, উপরে 2 cos এ থাকলো, ঠিক আছে? ভাগ, আবার যদি আমরা মাইনাস কস প্লাস কস ক্যান্সেল করি, তাহলে এখানে কী থাকলো, -2 সাইন এ। সমান সমান এখানে আমরা প্লাস মাইনাস ক্যান্সেল করবো, প্লাস মাইনাস 1 ক্যান্সেল, তাহলে থাকবে এখানে 2√3 ভাগ, এবার আমরা -√3 প্লাস √3 ক্যান্সেল, এখানে -2। তাহলে এখানে এই টু ক্যান্সেল, এই টু ক্যান্সেল, ওই পাশে যদি আমরা মাইনাসটাও ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে কস এ ভাগ সাইন এ ইকুয়াল টু √3। আমরা জানি কস ভাগ সাইন সমান সমান কিন্তু এখানে কট, তো আমরা এখানে কট এ লিখতে পারি সমান সমান √3। তাহলে আমরা জানি কট কত ডিগ্রির মান, √3। আমরা জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো এখানে লিখতে পারি কট এ সমান সমান কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এই কট ক্যান্সেল, তাহলে আমরা এর মানটা কি পাইলাম, 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার যে আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে যে এ ও বি সূক্ষ্মকোণ। এখানে বলা আছে কট এ প্লাস বি ইকুয়াল টু 1, কট এ মাইনাস বি ইকুয়াল টু √3। তো এখানে আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে কট ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 1। তো আমরা এখানে লিখবো, দেখো তোমরা খুব সহজ একটা অঙ্ক, আগের অঙ্কের মতোই। তো আমরা এখানে লিখেছি দেওয়া আছে, তো আমরা বলতে পারি কট কত ডিগ্রি মান 1। তো আমরা জানি কট 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা এখানে লিখতে পারি কট 45 ডিগ্রি মান 1। তা এই কট ক্যান্সেল করলাম, তাহলে কি থাকলো এখানে এ প্লাস বি সমান সমান 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর আমরা আবার লিখতে পারি, আবার দেওয়া আছে এখানে যে কট এ মাইনাস বি ইকুয়াল টু √3। তাহলে কট কত ডিগ্রি মান, √3। আমরা জানি কট 30 ডিগ্রি মান √3। তাই এখানে লিখতে পারি কট এ মাইনাস বি সমান সমান কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এই কট ক্যান্সেল করলাম, তাহলে এখানে কি থাকলো, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, আবার আগের অঙ্কের মতো 1 প্লাস 2, অর্থাৎ 1 এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো এখানে লিখতে পারি এ প্লাস বি সমান সমান 45 ডিগ্রি, এরপর লিখতে পারি এ মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে প্লাস মাইনাস বি ক্যান্সেল, তার এখানে 2a থাকলো। যদি আমরা এখানে যোগ করি তাহলে হচ্ছে 5, আবার এখানে যদি যোগ করা যায় তাহলে হচ্ছে কত, 75। এখন যদি আমরা এ দ্বারা 75কে মানে ভাগ করি, তাহলে এখানে দশমিক চলে আসে। তো এখানে আমাদের দশমিক নেওয়া যাবে, এখানে আমাদের এই অঙ্কটা সমস্ত আকারে তোমাদেরকে ভাঙাতে হবে। তো এখানে তোমাদের লিখতে হবে, অর্থাৎ 37 সমস্ত 1/2।
তাহলে এখানে 37 দু কোনো কত 74, 74 সাথে 1 যোগ করলে কত হবে 75। তো তোমাদেরকে এটা এইভাবে ভাঙাতে হবে, কারণ অনেকে দেখা যায় 75কে 2 দ্বারা ভাগ করলে অর্থাৎ 37.5 আসে। তো আমরা এটা পয়েন্ট না লিখে আমরা এখানে হাফ আকারে লিখতে পারি, ঠিক আছে। তো আমরা আবার লিখতে পারি 1 মাইনাস 2, অর্থাৎ 1 এবং 2 এর সঙ্গে আবার আমরা কি করব, বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখতে পারি a প্লাস বি সমান সমান 45, লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখন আমরা চিহ্ন কী করবো, পরিবর্তন করব। তাহলে কাটাকাটি করলে তাহলে কী হবে 2b, যদি আমরা 45 এবং 30 বাদ দিই তাহলে হবে কত 15। তাহলে 15কে আমরা 2 দ্বারা ভাগ করি, এটা আমাদের সমস্ত আকারে ভাঙাতে হবে। তাহলে এখানে লিখতে পারি 7 সমস্ত একের নিচে 2, তাহলে 7 গুণ 14, 14 একে 15। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ এর মান হচ্ছে 37 সমস্ত একের নিচে 2, আর বির মান হচ্ছে 7 সমস্ত একের নিচে 2। এরপর যে আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো এখানে বলা আছে দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, অর্থাৎ এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই মানে আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখতে পারি প্রথমে দেওয়া আছে এবং লেফট হ্যান্ড সাইডে নিতে পারি cos 3a। তো তোমরা দেখো এখানে আমরা নিয়েছি a সমান সমান কত 30 ডিগ্রি, এখানে লেফট হ্যান্ড সাইড আছে cos 3a। তো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে এখানে cos 3 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে লিখতে পারি cos গুণ করি 3 তিরিকে 9 অর্থাৎ 90, তাহলে cos 90 ডিগ্রি মান হচ্ছে কি 0। ওকে, তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে মানগুলো বসাবো। তো এখানে লিখতে পারি 4, এখানে লিখতে পারি cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি, এরপর মাইনাস 3 cos এর মান বসাবো এখানে 30 ডিগ্রি। এরপর এখানে আমরা লিখতে পারি 4 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2। এরপর আমরা এখানে যেহেতু এখানে কিউব আছে উপরে আমরা কি দিতে পারি, কিউব দিতে পারি। এরপর এখানে আমরা মাইনাস দিতে পারি 3 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2। এখন যদি এটাকে আমরা ঘনমূল করি তাহলে এখানে 4, এখানে লিখতে পারি 3√3 ভাগ আমরা 2কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 8। এবার এখানে লিখতে হবে মাইনাস, এর সাথে উপরের সাথে গুণ করি তাহলে 3√3 ভাগ কত 2। যদি আমরা কাটাকাটি করি 4 দুগুণ 8, তাহলে এখানে থাকতেছে 3√3 ভাগ 2 মাইনাস এখানে থাকতেছে 3√3 ভাগ 2। তো এখানে আমরা প্লাস মাইনাস যদি ক্যান্সেল করে দিই তাহলে কি থাকলো এখানে 0। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডও কি বের হলো 0 বের হলো, রাইট হ্যান্ড সাইডও কি 0 বের হয়ে গেল। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবা, আর অবশ্যই এটা সাবস্ক্রাইব করবা, পাশে থেকে বেল আইকন বাটন অল করে রাখবা যাতে করে তোমরা পরবর্তী ভিডিওটি সহজে নোটিফিকেশন হিসেবে পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।